হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস। তো এখন হচ্ছে দুপুরবেলা, সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি, প্রচণ্ড কাজের চাপ ছিল আর একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু আজকে মিষ্টির স্কুল ছিল না, সেহেতু প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, তো সেই থেকে আর ভিডিও করা হয়নি। তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে আমরা 3 জনে তো যাচ্ছি হচ্ছে আমরা গণেশ পুজোয়। আমাদের পাড়াতেই একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেইখানে বাবা আমার খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ আগে গিয়ে খেয়ে আসলো। আর ও দোকান থেকে ও দোকান থেকে আসলো, এসে একটু জিম করলো, তারপরে স্নান করে এই যে এখন আমরা যাচ্ছি। প্রচন্ড গরম লাগছে, বেশি কথা প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। তো চলো এখন যাই। দরজা খোলা থাকবে? তো চলো, এই শোনো চলে আয়। তো মিষ্টিও রেডি হয়ে যায়, এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে। তো চলো দরজাটা দিয়ে চলো। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, এই সবে মাত্র খাওয়া দাওয়া করে এসেছি। আর কি কি করেছিল তো তোমাদের তো তখন দেখাতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, সবার খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল, সেই কারণে আর করিনি। আর করেছিল হচ্ছে রাইস করেছিল, মানে ফ্রাইড রাইস করেছিল, আর আলু কষা বলে, হ্যাঁ ও কাশ্মীরি আলুর দম, আর পনির বল, মানে পনির কি বলে, মানে বলের মতন পনিরটাকে মানে ভেজে রান্না করেছে, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, পনির টিক্কা না পনির বল ঠিক জানি না, মনেও পনির একটা রেসিপি করেছিল। তো সব খাবারই কিন্তু সুন্দর হয়েছিল। চাটনি, আমের চাটনি করেছিল, পাঁপড় করেছিল, আর কি করলো 2 রকম মিষ্টি, আর হচ্ছে দই। দই আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, খাইনি। আর মিষ্টিকে কোথাও নিয়ে গেলে তো ওকে খাওয়াতে খাওয়াতেই মানে চলে যায় আর কি, ঠিক মতো খাওয়া হয় না। মিষ্টি তো পেট ভরে খায় না, আধা পেটা খেয়ে চলে আসে। কি খেয়েছিস তুই? সব খেয়েছিস বল? হ্যাঁ হ্যাঁ, আমার পেটটা পুরো দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো কি হয়েছে তাতে? তুমি তো আমার অ্যাপস বের করছো, তুমি বডি শো করবে, অ্যাপস শো করবে, তো তোমার লজ্জায় কি আছে? এখন কি অ্যাপস বেরিয়েছে? তুমি এখন বেরোচ্ছে তো, তো শো করবে, সবাইকে তো বলেছি আমি, তুমি তো ডিসেম্বরে শো করবে তাহলে। তো চলো, আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর ভাদ্র মাসের গরম মানে একদম গা জ্বালানো গরম আর কি। তো এবার একটু শোবো, শুয়ে টুয়ে নিয়ে দেখি বিকালে মিষ্টি ঠান্ডা লেগেছে, একটু সর্দি হচ্ছে, দেখি ওকে ডাক্তারখানা নিয়ে যেতে পারি কি না, সেটা বিকালে উঠলে বোঝা যাবে। গেলে আমাকেই যেতে হবে, ও তো যেতে পারবে না, ও তো জিমে যাবে, দোকানে যাবে, কি করব বুঝতে পারছি না। তো চলো আবার বিকেলে দেখা হবে, এখন একটু শুয়ে নিই, চলো। এখন বাজে 6টা বেজে গেছে, আর দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে মিষ্টি আর আমি দুজনে মিলে। তো এখন আমরা যাচ্ছি একটু মিষ্টিকে ডাক্তার দেখাবো, মিষ্টি ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে প্রচুর, আর একটু হালকা হালকা কাশছে, তো সেই কারণে ডাক্তার দেখাতে হবে। যে তো অল্প থাকতে থাকতে ডাক্তার দেখে নেওয়াই ভালো, ওর বেশি কাশি হলে প্রচুর কাশি হয়ে যায়। তো ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার দেখিয়ে আমাদের বাড়ি, এই বাড়িতে আসবো না, আমার মামার বাড়িতে গিয়ে 2 দিন কালকে থেকে একটু সন্ধ্যেবেলায় আসবো, সন্ধ্যেবেলায় চলে আসবো। আমরা 6টার সময় যাব, 6টার সময় আসবো। আজকে 6টার সময় যাচ্ছে, কালকে সন্ধ্যেবেলা 6টার সময় আসবো, বলে দিল ডেট। তো আমার বাপের বাড়ি ওখানেই হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারখানা আছে, ওকে হোমিওপ্যাথি দেখাচ্ছে এখন। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমি আরও যাবো টোটোয় করে, তো চলো ওখানে গিয়ে দেখা হবে। চলো, আর প্রচণ্ড গরম, দেখো ঘেমে যাচ্ছি প্রচুর, চলো। গণেশটা ভালো করে তো আমরা চলে এসেছি মিষ্টিকে ডাক্তার দেখিয়ে, বাপের বাড়ি চলে এসেছি, এই যে মিষ্টিকে ডাক্তার দেখিয়ে এসেছি। তো ডাক্তারখানায় আর ভিডিও হয়নি, এই যে মিষ্টির ওষুধ, 3 রকম ওষুধ দিয়েছে মিষ্টিকে, হোমিওপ্যাথি ওষুধ, সর্দির জন্য আর কাশির জন্য। তো এইখানে বল রুমাল কোথায় রেখেছি? এখানে কোথায় রাখলাম? ওই যে। তো ডাক্তার দেখিয়ে এসে মা চা করে দিল, চা খাওয়া গেছে।
আর ওই যে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, ওই সিঙ্গারা দিচ্ছে মা এখন। চাটনি দেয় নাকি? দেয় ওদের দোকানে চাটনি দেয়? আমি একবার ভাবছি চাটনি চাইবো, তাহলে মানে দেয় না মনে। তো ওই যে সিঙ্গারা নিয়ে এসছে, এখন অর্পিত খাবে, মাসি খাবে। সোনা খাবি তুই সিঙ্গারা? তো চলো, আর অর্পিতের আঁকা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ না ওর আঁকাটা দেখো, দেখাচ্ছি তোমাকে কত সুন্দর আঁকা শিখেছে, তোমরা একটু দেখো। তো এই যে এটা হচ্ছে অর্পিত এঁকেছে, এইটা কে এঁকেছে? স্যার। আর এটা হচ্ছে তুমি, তাই তো? লাট্টু। আর কোনটা এঁকেছো দেখাও। এটা একদম ভালো হয়নি। কোনটা তুমি এঁকেছো? ক্যারাটে শিখবি? ক্যারাটে আমি জীবনেও শিখবো না বাবা। আচ্ছা, দেখছিলাম আমাদের দুজন ছেলে ক্যারাটে শিখে আসছে। আমি ক্যারাটে জীবনেও শিখবো না। ক্যারাটে না শিখলে তোমার কোথায় হচ্ছে লোক মেরে ধরে রেখে দেবে। কোথায় ছেলেরা আমাকে ঘুষি মুষি মেরে দাঁড়িয়ে তো ওই জন্যই তো ক্যারাটে শেখা, যাতে তুমি নিজেকে আত্মরক্ষা করতে পারো। ওখানে ছেলে কিন্তু স্ট্রং হবে না। মারবে চাঁদিন তো শেখা ক্যারাটে। সোনা শিখবি ক্যারাটে? ক্যারাটে শেখা খুব ভালো। কি শিখবি তুই? ওকে নাচ আর গান। নাচ শিখবে। ওকে নাচ আর গান শিখাবে। ঠিক আছে। এখন বাজে রাত 11টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে। প্রায় খাওয়া দাওয়া করার পরে এই যে বিছনা করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে এই যে বিছনা করে নিয়েছি এই ঘরে। আর ওই ঘরে দিদিদের বিছনা আছে, আমার দিদিরা নেই, ওরা হাটে গেছে মাল কিনতে, আর সেই কারণে ওরা আসবে হচ্ছে লাস্ট ট্রেনে। আর আমরা হচ্ছে এই ঘরে শোবো, আমি, সোনা আর মাসি। অর্পিতকে শুতে বলছি, অর্পিত শোবে না, তো আমরা তিনজনে এই ঘরে শোবো। কি হলোটা কি? আরে বোন করো না, বিরক্ত হচ্ছে। মশলা টানাবি না? জানি না কি করবে, গরমের মধ্যে মশলা টানানো ফুটো, প্রচন্ড গরম বাবা, গরমে ভালো ওই লাগছে। দিকটা মশারিটা ঘিরে দাও, ওই দিকটা। তো পায়ের দিক থেকে তাহলে মশলা টানাবো। হ্যাঁ, পায়ের দিক থেকে চলো। মশারিটা এ করে দাও। একটা মশা শুয়ে পড়ি। যদি ব্লগটা ছোট হয় তাহলে কালকে সকাল থেকে আবার শুরু করবো ব্লগটা। চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, তো ঘুম থেকে উঠলাম এই 9টার দিকে, মনে 9টা না 9:30, আমি টাইম দেখিনি, এখন মনে 10টা বেজে গেছে। তো মুখ ধুয়ে এখন এই যে চা করেছি, সবাই মিলে এখন চা খাবো। তো এই যে চা করেছি, সবার চা করে নিয়ে নিয়েছে। আমার হচ্ছে দুধ চা, বাদ বাকি হচ্ছে মার, মাসির, দিদির, এদের হচ্ছে সব রচা। আর মিষ্টি খাচ্ছে হচ্ছে বিস্কুট, নোনতা বিস্কুট খাচ্ছি, মিষ্টি। তো চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি চাটা খেয়ে নিই। দাদাকে একবার দেখিয়ে দাও। দাদাকে দেখাচ্ছি পরে, দাদা এখন বই নিয়ে বসেছে। না না, খেলছে এখন। খেলছে? না না, বই নিয়ে বসেছে। লাঠি নিয়ে খেলছে ও। তো চলো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে আবার চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3টে বাজতে যায়, অনেকটাই বেলা হয়েছে। সেই সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, তো তারপরে কিন্তু আর ভিডিও করিনি। তারপরে হচ্ছে আমরা শর্ট ভিডিও করতে ব্যস্ত ছিলাম, যেহেতু আমি বাপের বাড়ি এসেছি, এখানে বোনরা আছে, দিদির ছেলে আছে, মিষ্টি আছে, সবাইকে নিয়ে কটা ভিডিও করেছি, কমেডি ভিডিও, সেই কারণে আর করা হয়নি। তো প্রায় 1টা অবধি ভিডিও করেছি, তারপরে হচ্ছে মিষ্টিকে আর সোনাকে খাইয়ে দিয়েছি, আর খাওয়ানো দাওয়ানোর পরে এখন এই মাত্র আমি স্নান করে আসলাম, অনেকটাই বেলা হয়েছে। তো এই যে মিষ্টি এখন খাটের উপরে উঠছে, ও দাদা মাসি শুয়ে আছে, ওর সাথে শোবে ওই যে। তো দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে হচ্ছে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে, এইটা হচ্ছে চুনো মাছের ঝাল, টমেটো পেঁয়াজ দিয়ে, তাই তো? ও টমেটো দাও নি, শুধু পেঁয়াজ দিয়ে, তাও কালারটা কত সুন্দর এসে দেখো, মানে শুকনো লঙ্কা দিয়ে করেছে ওর জন্য। আর এখানে আছে ইলিশ মাছ, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, ঠিক আছে? আর এটা মনে হয় ডিম নাকি তেল, ইলিশ মাছ ভাজার তেল। আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে। তো এই হচ্ছে খাবার দাবার। তো মা এখন বাড়ছে খাবার, ওই যে মা এখন ভাত বাড়ছে, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর মিষ্টিকে যেহেতু আগে খাইয়ে দিয়েছি, ঝামেলা মিটে গেছে, এখন আমি, মাসি আর মা তিনজনে মিলে খাবো। আর এখানে মিষ্টি ফোন দেখতে বসে গেছে, ওই যে মাসির ফোন নিয়ে বসে গেছে। ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন বলছে আবার নাকি খাবে 2-3 গাল। তো চলো তাহলে ওকে খাইয়ে দিই, 2-3 গাল খেয়ে আর একটা ওষুধ বাকি আছে, ওটা ওকে খাইয়ে দেবো। তো
তো চলো তাহলে নিচে বসবো, তুমি নিচে বসবে? তা চলো আমরা তিনজন নিচে বসি, মাসি যেহেতু টেবিলে বসতে পারে না, তা চলো তিনজনের নিচেই বসে পড়ি। চলো খেয়ে নিই। তা আমরা এখন এই যে ভিডিও করতে এসেছি ফার্মে, তো দেখো কি অবস্থা, এই যে এখান থেকে যে ওইখানে পার হব সেই নেই, হবে না রে, কাদা কি করে যাবি? মিষ্টি, আমি, জুই আর তিয়াশা এসছি, তো এই হচ্ছে অবস্থা। এখন ওইটা কি করে যাবি? হ্যাঁ কাদা, প্যাচপ্যাচে কাদা। তারপরে ওইখান থেকে ওইখানে যেতে গিয়ে ওখান থেকে স্লিপকে পড়ে যাস তখন কি হবে? ওদিকে সব জলে জলে জলাকার হয়ে গেছে, এই যে চারিদিকে সব জল ভর্তি হয়ে গেছে। সোনা তুই কি করতে এসছিস? হ্যাঁ কি করতে এসছিস তুই? ভিডিও করতে এসেছিস? হ্যাঁ দাঁড়া, তো এখানে এখন যাওয়ার ব্যাপার, এই কাদা মাদা পারি আমরা কি করে যাবো? এই না যেতে পারবে না, ছেড়ে দে ছেড়ে দে। এই না না এরকম করিস না, কাদার মধ্যে কেন ওরকম করছিস কেন? ছেড়ে চলে যাচ্ছিল, উঠে উঠে উঠে। ই বাবা দেখ শুধু শুধু কাদা দিল, খুব বদমাশে একদম। এই পাটা কোথায় ধুবি? আর চলে আয়, এদিকেই করে নেবো আয়। তো আমরা চলে এসেছি এখন ফার্মে, তো এখন বাজে 5টা 15 হয়ে গেছে, তো এই আমরা ফার্মে এসেছি। ফার্মের ভিউটা দেখে নাও, আর ফার্মের ওই দিকে হচ্ছে সব বৃষ্টি হয়েছে, সব জলে ভর্তি হয়ে গেছে, এখন যেতে পারছি না আমরা ওইদিকে, ওইদিকে। তো কী করবো, কোথায় ভিডিও করবো? এরা একটু নাচের ভিডিও করবে বলে এসছে, এই যে তো কোথায় নাচবে বুঝতে পারছি না, লোকজন আছে বলে ওর জন্য বলছে যে এইখানে নাচতে পারবে না, লজ্জা করছে। চলো দেখা যাক। তো দেখো জাস্ট মেঘটাকে দেখো, যা দারুণ লাগছে দেখতে। ওই দিক থেকে মেঘ পুরো ভর্তি হয়ে আসছে, হ্যাঁ পুরো মেঘ ওই দিকে দেখো, পুরো বৃষ্টি হবে একদম শিওর। আর ওই যে ওই দিক থেকে মেঘটা দেখো পুরো ঘন কালো হয়ে আসছে, ওই যে জানো সেই হিমালয় পর্বত দেখলে যেরকম হয় না দূর থেকে, সেরকম লাগছে। তো খুব সুন্দর লাগছে, এই দিকটা বেশি সুন্দর লাগছে, ঠিক আছে খুব সুন্দর লাগছে। কেন তুই করবি না? তুই লজ্জা পাচ্ছিস? হ্যাঁ তুই লজ্জা পাচ্ছিস? লজ্জা পেলে কেউ ভিডিও করে তাহলে তুই করবি? চল দুজনেই করবি, চল। এখানে কেউ নেই, শুধু শুধু এ করছে। তো আমাদের ভিডিও করা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে সন্ধ্যেও হয়ে এসছে, আর ভিডিও ভালো আসছে না, তো 3টে ভিডিও করেছি, কালকে ছাড়বো সেই ভিডিওগুলো। আর এই যে সবাই এখন বাড়ি যাচ্ছে, এই যে বৃষ্টি সবাই। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে, চলো। তো বন্ধুরা আমি হচ্ছে এই যে চা খেলাম, সবাই মিলে চা খেলাম, খেয়ে দে। আর এই যে এরা দুজন এখন পড়তে বসেছে, দুজনেই খালি গায়ে। অর্পিতের কালকে পরীক্ষা, আর আমাদের মিষ্টিরও যেহেতু সামনে পরীক্ষা, কিছু নিয়ে আসেনি, তা আমি ওকে বললাম তুমি একটু লেখো। ওরকম কেন করে? এই যে দুজনে মিলে এখন বই নিয়ে, একজন শুয়ে শুয়ে পড়ছে, একজন এই যে বসে বসে। তো এখন বাজে প্রায় 7টা বাজে, হ্যাঁ 7টা বেজে গেছে, বাজে যাই কি 7টা বেজে গেছে। আর তোমার দাদাভাই কখন আসে দেখি, 8:30টার দিকে আসে না 9টার দিকে আসে ঠিক জানি না, বলেছি মোটামুটি আসলে চলে যাবো আমরা আজকে, যেহেতু কালকে মিষ্টি স্কুল আছে, এখন স্কুল বন্ধ করা যাবে না। তো চলো আমি একটু শুই, আর ওরা এখন পড়াশোনা করুক, গেছে দুজনে মিলে শুয়ে শুয়ে পড়াশোনা করছে। চলো। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর বাড়ি এসে তোমাদের দাদাভাই গিয়েছিল আনতে, জিম থেকে সোজা চলে গেছিলো, গিয়ে আমাদেরকে নিয়ে এসছে। আর এসছি মানে 10টার দিকে, 10:10 মতন বেজে গেছিলো। তো এসে আসার পর আমরা রুটি আর তরকা নিয়ে এসেছিলাম, রাতে আর এসে কোনো রান্না ঝামেলা করিনি, রুটি তরকা খেয়ে নিয়েছি সবাই। এসে এখন ওই মিষ্টির নাকের শিকনি বেরিয়েছে, তাই নাকটা চেপে আছে। তো মিষ্টির তো প্রচুর ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছে, আজকে থেকে ওষুধ খাওয়ার পর থেকে নাক থেকে ভরভর করে শুধু শিকনি বেরোচ্ছে আর কি। তো এখন খাওয়াচ্ছি ওষুধ, দেখি কতদূর কি হয়। তো চলো অনেক রাত হয়ে গেছে, এবারে শুয়ে পড়ি। আজকের মতো ব্লগটা তুমি খালি গায়ে, তোমাকে বারবার দেখাবো না। হ্যাঁ
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর একদিন লাইভে আসবো, এসে আমাদের যে কিছু বলার আছে তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব। তোমাদের দাদাভাই যেদিনকে সময় পাবে সেদিনকেই হবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে ব্লগে। শেষ হলো, টাটা, গুড নাইট।